মানে তার হিডেন ছিল, গভর্নমেন্ট ছিল, সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু এটা প্রকাশে আসেনি। প্রকাশের জন্য কি লেগেছে? একটা ফোর্স, যেটা একটু আগে বললাম ইনার্শিয়া মোশন, একটা ফোর্স, একটা সহায়ক বিষয়, যেটা গুরু হিসেবে কাজ করেছে। নারদ রূপী আসছেন, নারদ তার গুরু হিসেবে কাজ করেছে, তাকে সাহায্য করেছে তার বাল্মীকিত্ব কোয়ালিটি প্রকাশ করার জন্য। তাহলে সংস্কার আছে, সঙ্গে একটা বাইরের ফোর্সও কিন্তু যুক্ত হয়েছে। এবং আরেকটা সংস্কার কি তার মধ্যে পজিটিভ ছিল, যে নারদের কথাগুলি সে শুনছে, শুনে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করলো, তার মধ্যে এটাও সংস্কার, ভালো সংস্কার। সে বুঝতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। আমরা অনেক সময় দেখি অনেক কিছু ভালো কিছু পেয়েও কিন্তু দাম বুঝতে পারি না, মানে আমাদের সংস্কার মধ্যে আমার কিছু খারাপও আছে। তো আমাদের সংস্কার মানে সংস্কার একটা কি মেইন হচ্ছে, সংস্কার মানে শব্দ যদি সংস্কৃত ভাবে যদি আমরা বলি, সংস্কার যদি এইভাবে মানে এইভাবে আমরা বলতে পারি, শৃঙ্গার করা মানে সাবারনা। আপনার আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, নিজেকে সুন্দর সাজান, আর নিজেকে আপনি সুন্দর করছেন, এটা সংস্কার। এটা হলো ফিজিক্যালি, মেন্টালি হবে মনের সংস্কার, মনের মধ্যে কিছু অলংকার দেওয়া। যেমন শরীরে আমরা অলংকার দিই, মেয়েরা অলংকার দেয় অলঙ্কৃত করার জন্য, আমাকে আরো সুন্দর দেখানোর জন্য। মেয়েদের মানে মেন্টালি আমাদের কিছু সংস্কার দরকার, সংস্কারে আমাদের মেন্টালি অলঙ্কৃত হবে, আরো সুন্দর হবে। এবং এই সংস্কার কি একটা শেপ দেওয়া। দেখেছেন মায়েরা, দেখেছেন আমরা এই সময় দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার পরে নারিকেল সন্দেশ বানানো, নারিকেলের কড়াইয়ের মধ্যে ভাজা হলো, চিনি দিয়ে ভাজলো, ভেজে তারপরে কিন্তু নিয়ে আসলো, নিয়ে কি করলো ওই পান বা পাতার মধ্যে ফেলে দেওয়া হলো, ফেলে টিপতে দেওয়া হলো, তারপরে একটু করে বের করে দেওয়া হলো। দেখুন নারিকেল এখানে কিন্তু চিনি সবকিছু দেওয়া আছে, এখন এখানেও কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, কিন্তু একটা কি শেপে আনছে, যেই শেপে আনছে দেখতে ভালো লাগতে শুরু, বাহ খেতেও যেন ভালো লাগতে শুরু করেছে, এত সুন্দর লাগছে, এটা পানের মতন লাগছে, কারণ পানের শেপের মধ্যে ফেলেছে। অথচ এখন কম দেখা যায়, আগে ছোটবেলা এইসব হতো বাড়িতে, বা পাতার মধ্যে নারিকেলের ওটাকে মানে পিষে ওটাকে চিনি দিয়ে করে ওটাকে পেস্ট করে দেওয়া হলো, তারপরে বের করে দেওয়া, এবং খেতে যখন পরিবেশন করা হয় খুব সুন্দর লাগে, কেন শেপে নেওয়া হয়েছে জিনিসটাকে, মানে গৃহিণীপনা করে জিনিসটাকে সাজিয়ে পেশ করা হয়েছে। এটা হচ্ছে সংস্কার। সংস্কার মানে তোমাকে সাজানো। আজকে আমাদের জীবনও তার একটা টাচ লেগেছে, এবং আমরা ওইভাবে কিন্তু নিজেকেও অনেকখানি দিতে পেরেছি, পুরো দিতে পারিনি, পুরো দিলে তো অন্য কিছু হতে পারতাম। তাও ওনার যে স্পর্শ, ওনার যে টাচটা কিন্তু জিনিসটা মানে প্রকাশে আসছে। সংস্কার হচ্ছে কি, সংস্কার আপনার হচ্ছে, সংস্কার এমন জিনিস, এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল বলছে, সংস্কার কি ধরনের হচ্ছে, আমরা ছোটবেলায় আগে একসাথে আরতি করতাম, সন্ধ্যা প্রার্থনা করতাম, হচ্ছে ভজন আর ভোজন একসাথে করি, আগের দিনের একটা সিস্টেম ছিল, এখন দেখা যায় না। ভজন এবং ভোজন, ভজন আমরা করলাম কি বাড়িতে একসাথে 4-5 ভাই বোন মিলে, মা বাবা মিলে একসাথে প্রার্থনায় বসছি। কেন এটাতে কি লাভ হয়? মনগুলি একসাথে সুস্থ বা মনগুলি এক সংস্কারে আসবে। কেন এক সংস্কারে না আসলে কিন্তু কি হবে, আমার মিলবো না, আমি ভগবানের সঙ্গে আমার কাছে আসা যাবে। একসাথে ভজন, একসাথে ভোজন করাটাও মানে কিন্তু ফিজিক্যালির দিকে আমাদের কিন্তু একটা ইন্টারাকশন, এই জন্য বলছে ভজন এবং ভোজন একসাথে, মানে সংস্কার যেন মিলে, না মিললে তো হচ্ছে না, মিলছে না। যেমন সাংসারিক জগতে যখন স্বামী স্ত্রী, যখন ছেলে মেয়ের বিয়ে হয়, ছেলের বাড়ি পক্ষ মেয়ের বাড়ি পক্ষ ঠিকুজি দেখে। কেন ঠিকুজি দেখে? ঠিকুজি দিয়ে একটা অনুমান করা হচ্ছে, একটা গণিত করা হচ্ছে, ক্যালকুলেশন করা হচ্ছে, যে এই ছেলে এই পেয়ারটা কি মানে কত মানে টিকবে, ভবিষ্যতে টিকবে, এদের সমস্যা হবে না। কেন এদের গ্রহটাও দেখিয়ে দেখা, মানে কি সংস্কারটা কেমন, সংস্কারটা
কেমন এই সংস্কার যদি একটা ভিন্ন সংস্কার হয়, মিলবে না, টিকবে না, কিছুদিন পরে কিন্তু বাস লেগে গেল, তালাক, ডিভোর্স হয়ে যায়। সংস্কারটা একটু একটা দেখার চেষ্টা করা হচ্ছে কি একসাথে যেন আমার কিন্তু আস্তে আস্তে আমার জন্য জার্নিটা লম্বা জার্নি, আমার জার্নি লম্বা হয়। এই যে এই যুগল এরা যে এই সংসার প্রবেশ করছে, এই ছেলে মেয়েটি কিন্তু তাদের জার্নিটা সুন্দর, কেন তাদের ঠিকুজি মিলে গেছে। আর ঠিকুজি না মিললে মায় বাবারা মানে বিয়ে দিতে একটু অনিচ্ছা প্রকাশ। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে লাভ ম্যারেজ হচ্ছে, কিন্তু জেনারেল কনসেপশন হচ্ছে মিলার একটা ব্যাপার আছে, সংস্কার একটা মিলার একটা ব্যাপার আছে। সংস্কার কিন্তু আমরা আধ্যাত্মিক জগতেও কিন্তু সংস্কারটা বিরাট একটা ইম্পর্টেন্ট রোল প্লে। বিরাট ছোটবেলা আমরা যে আজকে কিছু যে মানে বিভিন্ন আমরা অ্যাক্টিভিটি করতাম, সেই সংস্কারটা কিন্তু আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে। সংস্কার ফার্স্ট হচ্ছে, সংস্কার কি করে তোমার সংস্কারটা হচ্ছে বলা যেতে পারে আপনার ভিতরে যত অলংকার আছে অলংকার যাতে বেরিয়ে আসে, এবং না বাড়ানো না বেরিয়ে আসার বাধকটাকে আপনার অহংকার। যে সংসার বিদ্যা আমাদেরকে কিন্তু অহংকার, 4 প্রকারের অহংকার: বিদ্যার অহংকার, বংশের অহংকার, রূপের অহংকার, আর অর্থের অহংকার। 4টা অহংকার কিন্তু আমাকে ঢুকতে মানে আমার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে, আর প্রায়শ দেখা যায় ঢুকেই গেছে। আমার যদি বংশ দিয়ে মানে উন্নত ওই কুলীন ব্রাহ্মণ বা কুলীন বংশ, জমিদার বাড়ি, আমি প্রায় কিন্তু এটাকে শো করার চেষ্টা করি। আমি বলি অর্থ যদি আমার থাকে, অর্থ নিয়ে আমি কিন্তু শো। অর্থ এমন একটা জিনিস, অর্থের কিন্তু একটা ঠাকুরের একটা সুন্দর দৃষ্টান্ত বলছেন, যে একটা হাতি যাচ্ছিল বা একটা হাতি পাল যাচ্ছে গ্রাম একটা রাস্তার উপর দিয়ে, জঙ্গলের রাস্তার উপর দিয়ে। হাতি যখন একটা মানে পাস করলো, একটা গাড্ডা পাস করলো, ছোট্ট গাড্ডা পাস করলো, হাতি যখন বেরিয়ে গেল তখন একটা ব্যাঙ দেখে গর্তের থেকে বেরিয়ে হাতিকে দম দিচ্ছে। তোরা তো হিম্মত, তোর আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছিস গিয়ে, হিম্মত। হাতি তো কানে তো পৌঁছালো না ব্যাঙের আওয়াজ, হাতি কিন্তু চলে গেল। ব্যাঙ কিছুক্ষণ দমদম দিয়ে দিয়ে আবার গর্তের মধ্যে ঢুকে। শিয়াল এই সিনটা দেখলো, শিয়ালটা সিন দেখে ভাবলো এটা আশ্চর্য ঘটনা, ব্যাঙ হাতিকে মানে দম দিচ্ছে, হ্যাঁ, পড়া ভাষায় কথা বলছে, কি ব্যাপারটা কি, কিছু একটা আছে, রহস্য আছে। ব্যাঙটা কিছুক্ষণ পরে গর্ত থেকে বেরিয়ে কোনো কাজে বেরিয়ে গেল, পার্সোনাল কাজে বেরিয়ে গেল। শিয়াল একটু দেখতে আসলো, সার্ভে করতে আসলো ব্যাপারটা। শিয়াল এসে দেখে গর্তের মধ্যে 1 টাকার পয়সা, 1 টাকার সিক্কা। মানে তখন শিয়াল বুঝলো ব্যাঙের এই দম দেওয়ার কারণ হচ্ছে পয়সা। পয়সার জন্য ব্যাঙ হাতিকে দম দিয়ে দিচ্ছে। হাতির কানে তো পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না ব্যাঙের কোনো মাথা ব্যথা নেই, ওটা নিয়ে নেই, কিন্তু দম তো দিয়েছে, মানে কি পয়সার অহংকার। তো হচ্ছে রূপের অহংকার, বংশের অহংকার, শিক্ষার অহংকার, আর অর্থের অহংকার। পয়সা যদি আমার থাকে, আমরা বুঝলাম একটা যদি সামান্য প্রাণী যদি পয়সার অহংকারে এতখানি হয়ে যেতে পারে, তারপরে রূপের অহংকার, রূপ যদি আমার সুন্দর হয় আমি সব জায়গায় আমি একটা ইয়ে করি, অহংকার চলেই আসে। এই যে 4টা অহংকার কিন্তু আমাকে সবসময় কিন্তু আটকাচ্ছে, আমাকে সবসময় কিন্তু ভাঙার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি এদেরকে কিন্তু খুব মানে যত্নে রাখছি। আমি বুঝতে পারছি না যে এরা আমার শত্রু, এরা শত্রু। আর এদেরকে প্রতিহত করছে, আটকাচ্ছে কে? সংস্কার। কিন্তু এই সংস্কারকে আমি আবার বুঝতে পারছি না, দাম দিতে পারছি। যে আমার শত্রু তাকে আমি বাড়িতে বসাচ্ছি, 4টা অফার করছি, আর যে আমার মিত্র সংস্কার তাকে আমি দাম দিতে পারছি। কেন সংস্কারকে যদি আমি দাম দিতে পারি তাহলে আমার শিক্ষার কিন্তু শিক্ষিত হওয়া ভালো, কিন্তু শিক্ষিত কি হয়, মানুষকে মার্জিত করে, গর্বিত করে। আর গর্ব কি করে, সে নেক্সট গর্ব দেখিয়ে গর্ব চূর্ণ। দেখবেন ঝড় যখন আসে না, বট গাছ ভেঙে পড়ে, সুপারি গাছ কিন্তু ভাঙে না। সুপারি গাছ কি দেখবেন, সুপারি গাছ যারা যারা গ্রামে থাকে, সুপারি গাছ এইভাবে ব্যান্ড হয়েছে। বট গাছ কিন্তু ঢাক করে, বট গাছের শিকড় অনেক দূরে অব্দি গেছে, কিন্তু ঝড় আসলে কিন্তু বট গাছই উল্টে যায়। সুপারি গাছ কেন, সুপারি গাছ ব্যান্ড হতে জানে, মাথা নিচু করতে যে জানে, এটা হচ্ছে সংস্কার। বট গাছের অনেক কিছু দাপট আছে, ও ভাবছে যে আমার বিরাট বড় শক্তি,
ইমান বড় বড় জটপট হয়ে গেছে গিয়ে, অনেক কিছু লেজ বেরিয়ে গেছে, ভাবছে বিরাট বড় শক্তি না, এটা কিন্তু অহংকার। তাহলে এই 4টে অহংকার কিন্তু আমাকে সবসময় আটকাচ্ছে, আটকাচ্ছে মানে আমার বিকাশের পথে বাধক হচ্ছে। আর সংস্কার কি করছে, আমাকে কিন্তু আস্তে আস্তে এদেরকে সরাচ্ছে। কিন্তু এই সংস্কারকে প্রবল করতে গেলে কি করতে হবে, সংস্কারের ভার কিন্তু হচ্ছে ভালো কিছু থট দেওয়া, ভালো কিছু চিন্তা দেওয়া, ভালো কিছু পরিবেশ দেওয়া। আজকে আজকে আপনার দস্যু বাল্মীকি হয়ে গেছে, তার মধ্যে সংস্কারটাকে ভিতরে কি করছে, আস্তে আস্তে কাজ করছে, করে কিন্তু তাকে চেঞ্জ করছে, ট্রান্সফর্ম করছে, করে কিন্তু তার মধ্যে বাল্মীকিত্ব বের করে নিয়ে আসে। যখন সে দস্যু ছিল অনেক ধ্বংসমূলক অ্যাক্টিভিটি হচ্ছে, আর যখন বাল্মীকি হলো রামায়ণ বেরিয়ে গেল তার থেকে। আজকে সমাজ রামায়ণ পাচ্ছে, এমন একটা মানে মানে একটা জিনিস লিখেছে যেটা লিভিং, উনি জীবন্ত অবস্থায় ওটা পাচ্ছেন। এরকম কেউ রচনা মানে এমন কেউ লেখক লিখেননি যে যার কাহিনী তাকেও নিয়েও জড়িত, তিনিও ওই রচনার মধ্যে আছেন, একটা পাত্র হিসাবে আছেন। মানে একটা অসম্ভব একটা মানে সৃষ্টি। তাহলে কি একই মানুষ কিন্তু সে ছিল দোষ। তাহলে সংস্কার কি করে, এই যে 4টে নেগেটিভিটি আমার ভিতরে ঢুকতে চেষ্টা করছে, ওটাকে বাধা দিবে। এবং বাধা দিয়ে কি করবে, আপনার ভিতরে একটা সুন্দর যেমন অ্যান্টিবডি তৈরি করছে, যাতে এটা যেন আমার ভিতরে নেগেটিভ না করে। কারণ আজকে যদি ঢুকে পড়ে আমি কিন্তু শেষ হয়ে যাই। আমার জার্নি শেষ হয়ে যায় মানে কি, আমার জীবনটা বেশি দূর যাবে না। যেমন ট্রেডিশনালি অব্দি যাবে। আমার কাছে অনন্ত সম্ভাবনা আছে, একটা মানুষ হিসাবে আমার অনন্ত সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা আমি রাখতে পারবো না। কেন, আমার গতানুগতিক ভাবেই কিন্তু আমি যাচ্ছি, আমার কাছে আলাদা কিছু বিকল্প নেই, আমাকে আটকে দিল। সংস্কার আপনাকে সুন্দর একটা জিনিস ভাবনা দিবে, এই ভাবনা আপনাকে আরো সংস্কার অলঙ্কৃত করে, সংস্কার শৃঙ্গার। আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একটু আগে যেটা বললাম যে স্বামী স্ত্রী যখন ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়, দুজনের ঠিকুজি জাজ করা হয়। কেন জাজ করা হয়, যাতে ঠিকুজিটা মিলে, তাদের যেন জীবনটা সুন্দর হয়, কোনো ক্রাইসিস যেন না হয়, ভাঙ্গন না হয়, ভেঙে না যায়। ভক্ত ভগবানের একটা সংস্কার, ভগবান সংস্কার মুক্তটাই সংস্কার, কিছু সংস্কার। আপনি শিবকে মানছেন, মহাদেবকে মানছেন, শিবের কি, তার ক্যারেক্টার কি, সংস্কার মানে তার ক্যারেক্টার কি, তিনি অল্পতে সন্তুষ্ট, আশুতোষ, স্বল্পেতে সন্তুষ্ট, তার কিছু নৈবেদ্য লাগে, তার কিছু লাগবে না। যদি বেলপাতা নাও পান, জল তো বাড়িতে আছে, জল দিয়ে দিন। মানে তার চাহিদা একদম মিনিমাম। আপনি শিবকে পূজা করছেন, অর্চনা করছেন, মানে এটা সম্বন্ধ তৈরি হচ্ছে। সম্বন্ধটা কিন্তু তৈরি হচ্ছে না, কেন হচ্ছে না, যার চাহিদা মিনিমাম, চাহিদা নাই বললেই চলে, আপনি চাহিদার লিস্ট নিয়ে আসছেন। দুটো ভিন্ন ক্যারেক্টার কিন্তু। ভক্ত ভগবানের সংস্কারটা মিলছে না। ভক্ত ভগবানের তো মিলন, যেমন ছেলে মেয়ের মিলন, স্বামী স্ত্রী হয়ে বিয়ে সংসার হলো, ভক্ত ভগবানের কিন্তু মিলন। ভগবানের একটা ক্যারেক্টার, আপনার একটা ক্যারেক্টার, আপনার লিস্টে ভরা, আপনার চাহিদা ভরা, এত চাহিদা নিয়ে আসছে শিবের কাছে, যার কিছুই নেই, নেগেটিভ, উলঙ্গ, তার জল দিলেই হলো, কিচ্ছু নৈবেদ্য দরকার নেই, কিচ্ছু জোগাড় লাগবে না, ফুল লাগবে না, বেলপাতা লাগবে না, দুব্বা লাগবে না, কিছুই লাগবে না। জল তো প্রত্যেক বাড়িতে থাকে, দুধও লাগবে না। এই জন্য নাম হচ্ছে আশুতোষ, অল্পেতে তিনি সন্তুষ্ট, তিনি হচ্ছেন শিব। কিন্তু আপনি যার সঙ্গে ঘর করতে যাচ্ছেন, শিবকে আপনি পেতে চলছেন বা শিবকে আপনি ভালোবাসতে চলছেন, তাহলে ভালোবাসাটা হবে কি হবে, আপনারও তো ক্যারেক্টারটা অনেকখানি তার মতো, অনেকখানি সংস্কার কমিয়ে আনতে, অনেকখানি চাওয়া পাওয়া কমিয়ে আনতে। আপনি দেখবেন আগের দিনে আমরা কি করতাম, আমরা যখন
ছোটবেলায় কথা মনে করি, এখন দেখি মাঝে মাঝে সরস্বতী পূজার সময় দেখে সব বই টই নিয়ে যায়, মাকে বই ছোঁয়ায়, হিস্ট্রি, গণিত, অঙ্ক, ভূগোল, পারলে ড্রয়িংও ছুঁয়ে দিয়ে, সব ছুঁয়ে দিই, মানে সব বিদ্যার জন্য সব জায়গাতে কাজ হয়। এই যে আমাদের সংস্কার যে মা বাবা দিয়েছে এটা কিন্তু চলছে। এখনো যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, লম্বা লিস্ট করি, লিস্টের শেষ নেই। মা আমাকে এই যে আমার ছেলেকে, আমার মেয়েকে আপনি এই আমার জন্য ঠিক থাকে, আমার আমার বাবা ঠিক থাকে, আমার স্বামী ঠিক থাকে, লম্বা লিস্ট। ঈশ্বরের কৃপা কিন্তু একদিকে আমরা স্পিরিচুয়াল পথে এতদিন ধরে আসছি, একটা জিনিস বলতে পারি যে, কি বলতে পারি, যখন প্রার্থনা করি একদম চাওয়া পাওয়া আসেই না। এটা একটা রক্ষা পেল। আগে কত লিস্ট, আদৌ লিস্টটা মানে মানে অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না আপনার ওসব দিকে নেই, আপনি করেই চলছেন। তা আপনি যেটা বলতে চাচ্ছি, আপনি আপনি যার সঙ্গে ঘর করতে যাবেন, যে একদম চাওয়া পাওয়া কিছুই নাই, আর আপনার কাছে চাওয়া পাওয়া হবে, কি মিলন হবে? আপনি ওই সংস্কারটা, শিবের সংস্কারটা দিচ্ছেন, শ্মশানে বাস করে ছাই মাখে। আপনার আমার ছাই মাখার দরকার নেই, শ্মশানে বাস করার দরকার নেই, কিন্তু চাহিদা তো মানতে পারি। আজকে তাকে মানছেন যার কোনো চাহিদা নেই, তাকে মানছেন, কিন্তু তার মতো আমরা হচ্ছি না। যেমন আমরা বলি না, আমরা সাধু সন্ন্যাসী সবাই চাই, কিন্তু আমার বাড়িতে চাই না, পাশের বাড়িতে চাই, প্রতিবেশী চাই, প্রতিবেশী বাড়ি থেকে। আমি এটাকে আমরা সংস্কার, আমরা কিছু ক্ষেত্রে আমরা ইয়ে করি, আপোষ করি, আমরা নিজেরা বুঝি যে এটা আমরা বলছি একটা, করছি মিলছে না, তাই বলছে ভালো করে দেখো। এই জন্য স্টেপ বাই স্টেপ খুব দরকার সংস্কার। আমি ঈশ্বরকে আমি পেতে চলছি, তার মতো সংস্কার হব না, তার মতো আমি 100% নিশ্চয়ই হব না, এটা আমি জানি, কিন্তু আমি তো অ্যাটলিস্ট 20% তো হতে পারি, অ্যাটলিস্ট 10% তো হতে পারি। তাহলে আমি বলতে পারবো হ্যাঁ ইয়েস, কেন আমি তার সঙ্গে পেতে চলছি, তাকে আমি লাভ করতেছি, তার আমার আশীর্বাদ পেতে চলছি, তার সাথে মিলবো কিভাবে, মিলনটা হবে কিভাবে? আমার মনে যেসব বাধা আছে, যেই আমার চাওয়া পাওয়া বাধা দিচ্ছে, আমি যখন ভক্ত হব, ঠিক আছে, ভক্ত ভক্ত যদি আমি হই, একটি ভক্ত হই, আমার কিন্তু আমার বংশ টংশ সব কিন্তু বাদ ফেলে কিন্তু আমি ভক্ত, আমি শুধুমাত্র তার আশ্রিত। কিন্তু আশ্রিত হচ্ছি, ঠিক আছে আমি আশ্রিত হচ্ছি, কিন্তু আমার কিন্তু চাওয়া পাওয়া লিস্টটা কিন্তু ব্যাগটা মানে ছোটটাকে আমি বয়ে নিয়ে আসছি এবং ভগবানের কাছে রেখে দিচ্ছি। তোমাকে বাধ্য, তুমি আমার কিন্তু ইয়ে করতে হবে। এই জন্য ঠাকুর, রানী রাসমণি এসে যখন ঠাকুরের কাছে চাইলো, মায়ের কাছে চাইলো, ঠাকুর দিল চর। কেন? তুমি আসছো মন্দিরে বিষয়ে সংস্কার নিয়ে আসছো, মা তো নির্গুণ, নিরাকার, মার কিছু নাই, মা তো উলঙ্গ, বসন পরো মা, বসন পরো মা, তিনি উলঙ্গ, মানে তার কিছুই নেই, তার মিনিমাম বস্ত্রটাও নেই, তার কাছে তুমি চাওয়া পাওয়া নিয়ে আসছো, খেলো এক চর। ধন্য সেই রানী রাসমণি ঠাকুরের চপটা খেয়েছে, মানে সাক্ষাৎ মার চপটাই খেয়েছে। এখানে ভগবান সুন্দরভাবে এক্সপ্লেন করছিল যে প্রার্থনা করছে মাকে, আর ঠাকুর দিলে চর, এটা অর্থ হচ্ছে ঠাকুর স্বয়ং মা ছিলেন, কেন প্রার্থনাটা ঠাকুরের কাছেই পৌঁছেছে, ঠাকুর থেকে রিয়েকশন দিয়েছে, ঠাকুর থেকে জবাব দিয়েছে। অ্যাটলিস্ট এটা বলতে পারি, বিষয়ে নিয়ে আসলো রানী রাসমণি অনেক কানিক পিওর, কেন অ্যাটলিস্ট একটা তো রিয়েকশন তো আসছে, একটা তো রেসপন্স তো আসছে, চর হিসাবই হোক, ধন্য সে। এবং সে ধন্যকে সে কিন্তু সংস্কার, তার সংস্কার হতে পারে বিষয় সংস্কার, এখানে আবার কি নেগেটিভ সংস্কার নিয়ে আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে যেহেতু একটা মানে একটা খানদানি ব্যাপার আছে, সে কিন্তু বুঝে ফেললো খানদানি কিন্তু সবাইকে কদর করতে পারে, যিনি যে গুণী সে গুণের কদর করতে পারে। রানী রাসমণি কিন্তু ঠাকুরকে অ্যাকশন নিতে পারতো, ঠাকুরকে বরখাস্ত করতে পারতো, সে সময় ঠাকুর কিন্তু বহুল পরিচিত নেই, ঠাকুর এমনি একজন ব্রাহ্মণ হিসাবে, হ্যাঁ মানে সাত্ত্বিক ব্রাহ্মণ হিসাবে মানে মানুষ জানতো, ঠাকুর যে একজন স্পিরিচুয়াল গুরু এত জানতো না, কিন্তু চর মারতে পারতেন বা পানিশমেন্ট করতে পারতেন বা সাসপেন্ড করতে পারতেন। রানী রাসমণি ডাইজেস্ট হলো, এটা রানী রাসমণি বিরাট সংস্কার, বনেদি সংস্কার, খানদানি সংস্কার, ডাইজেস্ট করাটা কিন্তু সহজ ব্যাপার না। আজকে 150 বছর পরেও কিন্তু আমি
আমরা এই কথাটা উল্লেখ করছি ডিউ টু তার ক্যারেক্টার। আপনি সংস্কার, আপনি আসছেন কোথায়, কার কাছে, আনি রাসমণির কাছে। আনি রাসমণি কিন্তু সেই সংস্কার নিয়ে, ঠাকুর কিন্তু অন্য একটা সংস্কার দিল। কি? তুমি বোঝো, তুমি মন্দিরে আসছো বিষয় বাসনা নিয়ে আসছো, মন্দিরে তুমি বিষয় বাসনা করতে। আমরা কিন্তু পায়খানা করি, পায়খানা রুমই করি। আমরা কিন্তু মন্দিরে কিন্তু বিষয় বাসনা চলে আসে। সংস্কারটা আমরা পারি না কেন? মনের ফোর্স, মন আমাকে ধাক্কা মারছে, ধাক্কা মেরেই চলছে, আটকাও নিচে। স্বামীজি আবার ঠাকুরকে বলছে, ঠাকুর আবার স্বামীজিকে বলছেন, ঠাকুর, স্বামীজি ঠাকুর মাকে মানতেন না, মানে তিনি আবার নিরাকার ব্রহ্মের মানে বাইরের জগতের জ্ঞানের কচকচানি সংস্কার একটা ডেভেলপ করেছে। এই মাটা কি আবার, এই পাথরের মূর্তি আবার এসে ঠাকুর স্বামীজিকে অনেকবার বুঝিয়েছিল, এই মা পাথরের মূর্তি না, এটা মৃন্ময়ী না রে, চিন্ময়ী। স্বামীজি মানত না, না মানার সংস্কার জন্য স্বামীজি একটা বিষয়ে বসিয়ে রেখেছে। এটা কিন্তু আধ্যাত্মিক একটু পথে প্রথম দিকে চলে আসে। আমি যেন একটা বিরাট বড় একটা একটা কেউটে সাপ হয়ে গেছি, মানে বিশেষ কিছু বুঝে গেছি, অনেক কিছু বুঝে ফেলছি। না, এটা হয়, স্বামীজির সেরকম হয়তো হয়েছিল, আমি বলবো না যে হয়েছিল, কিন্তু হয়েছিল। স্বামী ঠাকুরের কথা আমরা যেটা বুঝতে পারি, ঠাকুর যখন গিয়ে প্রেশার পড়লো, প্রকৃতির প্রেশার পড়লো, খাওয়া দাওয়া জুটছে না বাড়ি, কারণ স্বামীজি তো সুখের ধর্ম করেনি, খাওয়া দাওয়া জুটছে না বাড়ি। সেই সময় কিন্তু ঠাকুর স্বামীজি বললো, কিন্তু মাকে মানিস না রে, মাকে মান, মাকে মান, একবার মাকে মান। তো তোমার মাটা আমি বুঝি না, তুমি কি ঘন্টি নাড়াও কি করো, না একবার তুই মাকে মান। কারণ প্রকৃতির একটা প্রেশার কিন্তু মারাত্মক, প্রকৃতির একটা প্রেশার কিন্তু একটা সমস্যা, মানে এটা হয়। এই জন্য আমাদের প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে যখন ধাক্কা দেয় না, একটু মাথাটা ঝুঁকো। স্বামীজির হয়তো বা মাথাটা ঝুঁকেছিল, কেন? স্বামীজি সুখের ধর্ম করেনি, বাড়িতে অনেক কষ্ট, বাবা মরে যাওয়ার পর আরো বাড়িতে আমার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া জুটতো না, বাড়িতে বলতো আমি অন্যের বাড়িতে নিমন্ত্রণ আছে, অ্যাকচুয়ালি মিথ্যে বলতো, কেন? যদি না খায়, বাড়িতে না খায়, তাহলে এই খাওয়াটা ভাই বা বোন খেতে পারে। আমরা তো সুখে ধর্ম করি, স্বামীজি সুখে ধর্ম করে। স্বামীজি স্বামীজি যখন ঠাকুর ফোর্স করেছে, ফোর্স করে বলছে চা, একবার চা, এবার যেন স্বামীজির অন্যভাবে গেছে, এবার অন্যভাবে গেছে, এর আগেও দূর থেকে দেখেছে, এবার মন্দিরে গিয়ে দেখলো ঠিকই তো, এ তো মৃন্ময়ী না, চিন্ময়ী। চিন্ময়ী মানে ঠাকুরকে, ঠাকুর স্বামীজি মাকে একদম জ্বলন্ত দেখছে। আরে আমি এতদিন ধরে কি দেখলাম, দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল অন্য দৃষ্টি, ঠাকুর তাকে পাল্টে দিল, আর সংস্কারটাকে আরো চেঞ্জ করে দিল, রিফাইন করে দিল। কি? এবার স্বামীজি বুঝতে পারছে যে ইয়েস, ভুল করছিলাম, এ তো মৃন্ময়ী না, মাটির মূর্তি না, চৈতন্য মূর্তি। এবং ঠাকুর স্বামীজি যে মার কাছে গিয়ে যে এই যে তার রিয়েলাইজেশন হচ্ছে, তার প্রমাণ কি? ঠাকুর স্বামীজিকে পাঠিয়েছিল মার কাছে গিয়ে চা, কি আমার জন্য এই যা যা অভাব আছে সংসারে, তার জন্য চাইতে বলছিল। স্বামীজি বললো, কি চাইলো? আমায় শ্রদ্ধা ভক্তিতে চলে আসলো। ঠাকুর বলছে তুই চেয়েছিস? না আমি চাইতে পারিনি। কি চেয়েছিস? শ্রদ্ধা ভক্তি। আবার যা, কি রে তুই, আবার পাঠালো, আবার দেখে কি শ্রদ্ধা ভক্তি চেয়ে আসছে, তৃতীয়বার পাঠালো, আবার শ্রদ্ধা ভক্তি চেয়ে আসছে। চাইতে পারলো না, কেন পারেনি? মাকে এবার চিনে ফেলছে। চিনে ফেলার দরুন কিন্তু প্রার্থনাও চেঞ্জ হয়ে যায়, চিনে ফেলার দরুন কিন্তু প্রার্থনাও চেঞ্জ হয়ে যায়। আগে আমরা কি প্রার্থনা করি? তাহলে আমরা সংসারে যে প্রার্থনা করি, তাহলে আমরা চিনি না বলেই প্রার্থনা করি। আজকে স্বামীজি যেই মাত্র চিনেছে, ঠাকুরের কাছে চাইতে মানে মার কাছে চাইতে পারলো না যে আমি আমার সংসারে আমার অভাবটা মিটিয়ে দাও, পয়সা করে দাও, সাংসারিক অশান্তি, কেসে ফেসে ঝামেলা মিটিয়ে দাও, আমরা যা করি। এবং স্বামীজি, ঠাকুর স্বামীজিকে পাঠিয়েছে, তুই যা হবে তোর, তোকে আমি বলছি, মানে ঠাকুর মানে ফোর্স করছে, মানে ঠাকুরের কিছু ইয়ে আছে এখানে, হিসাব আছে, কিছু করে রেখেছেন হয়তো, এতখানি বিয়ে নিয়ে পাঠিয়েছে। কিন্তু স্বামীজি সেই মাকে অন্য রূপে দেখলো,
চাইলো কি শুদ্ধা ভক্তি করে। এবং এটাই তো ঠিক ঠিক চাওয়া। আপনি জমিদারের কাছে যদি গিয়ে যদি এক এক বোড়া চাল নেন, এক বস্তা চাল নেন বা এক মুঠো চাল নেন, আপনি খুশি হয়ে আসলেন আমি চাল পেয়েছি, আপনাকে বা চাল দিলই বা, কিন্তু আপনি জানবেন আপনি জমিদারকে বুঝতে পারেন। যদি আপনি জমিদারকে বুঝতে পারতেন জমিদার হিসাবে, তাহলে কি আপনি এক বোড়া চাউল নিতেন, এক বস্তা চাউল নিতেন? আপনি নিতেন এক আধা কাঠা জমি, এক কাঠা জমি, এক বিঘা জমি। কেন? জমিদার তো জমি দিবে। তাহলে আমরা কিন্তু ঈশ্বরকে কিন্তু যে চাইছি, সাংসারিক যে চাইছি, তাহলে বুঝতে হবে সাংসারিক চাইছি মানে ঈশ্বরকে চিনতে পারছি। আমাদের সেই সংস্কার নেই, আমাদের সেই সংস্কার তৈরি হয়। কেন? আমাদের সংস্কার ভিতরে কিন্তু অনেক সাংসারিক সংস্কার জমে আছে, যেটা মানে ভিতরে মানে প্যাচের করে মাঝে মাঝে, ওটা আমাকে ডিস্টার্ব করে দেয়। ধ্যানে বসলে দেখবেন অনেক সময় ভিতরে চলে আসে। আজকে স্বামীজি দেখুন, স্বামীজিকে কি করলো, বদলে দিল। এবং যেই বদলালো, যেইভাবে দৃষ্টিটা তার কাছে পরিবর্তন হলো, প্রার্থনাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রার্থনা হলো না যে প্রভু আমার বাড়ির সমস্যা মিটিয়ে দাও, আমার এই করে দাও, সে খালি বললো আমার শুদ্ধা ভক্তি দাও। তখন দেখুন ঠাকুর কি করলো, দূর, তোকে আমি বারবার পাঠিয়েছি আর তুই এই বললি, তুই এই করলি, তুই পারলি না। লাস্টের দিকে ঠাকুরই বললো যা, তোর কি দুধ ভাত অভাব মিটবে না, অভাব হবে না, দুধ ভাতের অভাব হবে না। ঠাকুর নিজে আশীর্বাদ করলেন। কেন? ঠাকুরও পরীক্ষা নিয়ে নিলেন যে সত্যিকারে যদি চিনে থাকে তার প্রার্থনাও চেঞ্জ হবে। এবং ঠাকুর দেখলো হ্যাঁ চিনেছে। আর ঠাকুরের এত উৎফুল্লিত ভাব যে মাকে চিনেছে। কেন মাকে চিনেছে? মানে তার জ্ঞানের অহংকার হয়ে গেছিল। অহংকারটা যদি একটু মার্জিত না, অহংকার যদি না ঝুঁকে যায়, তাহলে কিন্তু পূর্ণ হবে না। এবং ঠাকুর মাকে সে মানিয়ে দিয়ে কিন্তু তার কাজটা করিয়ে নিলেন। এবং ঠাকুর এতখানি তার কাছে কৃত হলেন, তার প্রতি কৃত হলেন, ঠাকুর যেন দায়িত্ব নিয়ে নিয়েছেন, তোর আর খাওয়া দাওয়ার অভাব হতো না। এবং সত্যি সত্যি স্বামীজির পরিবারে কিন্তু অভাব হয়নি, সরি অভাবটা থাকেনি, অভাবটা থাকেনি তার কিন্তু। হ্যাঁ এখন নিশ্চয়ই বিলাসিতা হবে না, তাহলে কি বড় একটা জিনিস হচ্ছে আমাদের সংস্কার। আমাদের এখন জ্ঞানের পথে কথা বলি, জ্ঞানের পথে ব্রহ্ম সংস্কার মানে একটা হচ্ছে বলতে পারেন ভাবনা, ভাবনা বলতে পারেন বৃত্তি। আজকে যে আমরা চর্চা করছি, কি বলছি, চর্চাতে একটা মন তৈরি হচ্ছে। নাম করতে করতে যেমন রুচি হয়, রুচি করতে করতে প্রেম আসে, তারপর অনুরাগ আসে। এই যে বেদান্তের বাক্য সদা রমান্তি, কালকে নির্বন্ধ বলছিল যে এই যে শুনছো যে কি লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে? লাভ যদি আমরা যদি বিচার করি, একটা সংস্কার তৈরি হচ্ছে, যেটাকে বলে ব্রহ্মকারা বৃত্তি। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ব্রহ্মকারা বৃত্তি মানে ব্রহ্মের দিকে ধাবমান। তাহলে আমাদের কি বৃত্তি আছে? জাগতিক বৃত্তি, সাংসারিক খারাপ বৃত্তি, ঘুরে ফিরে সংসার। বিজনেসম্যান দেখবেন ঘুরে ফিরে বিজনেস নিয়ে কথা বলতে। আমার মনে আছে একজন বিজনেসম্যান, কাছে গেছি আমার বিল্ডিং এর টাকার জন্য। তো বিজনেসম্যানটা শুনেছি খুব মানে আধ্যাত্মিক। তোর দোকানে বসছি, কথা বলছি, কথা বলছি, খুব স্পিরিচুয়াল কথা বলছি, ও মানে বিগলিত হয়েছে, বিগলিত শুনছে। স্যার হ্যাঁ ऐसा है क्या, हाँ बढ़िया। হঠাৎ দেখলো একটা কাস্টমার, যে কাস্টমার সে এভাবে করে তাকালো। মানে ওর যতই হোক বিগলিত হোক, কিন্তু কাস্টমার দিকে একটা তার মন থাকবে। মানে ওটা ওটা একটা সংস্কার তো একটা আছে, যে শুনছে বেদান্ত, শুনছে বেদান্ত ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হয়ে গেছে, আবার সেই কাস্টমার দিলেও তখন সত্য হয়ে যায়। ওটা একটা সংস্কার। এটা হচ্ছে ব্রহ্মকারা বৃত্তি কি, মানে ব্রহ্মের দিকে ধাবমান। তোমার শুনতে শুনতে যদি তোমার ব্রহ্মকারা বৃত্তি ডেভেলপ হয়, তাহলে কি হবে? এই বৃত্তিতে তোমার লাভ কি হবে? এখানে বৃত্তির মধ্যে কি হবে? দুটো জিনিস আছে, বৃত্তি ব্যাপ্তি, ফল ব্যাপ্তি। হচ্ছে বৃত্তি ব্যাপ্তি হোক, ফল ব্যাপ্তি না। ভগবানকে জিজ্ঞেস করছিলাম তোমার মনে কি চিন্তা ফিন্তা ওঠে? হ্যাঁ চিন্তা ওঠে, কিন্তু থাকে না। পরে আমরা শাস্ত্র পড়লাম, বুঝলাম এটাকে বলে বৃত্তি ব্যাপ্তি, ফল ব্যাপ্তি। ব্রহ্মকারা বৃত্তিতে কি হয়? বৃত্তি ব্যাপ্তিতে ফল ব্যাপ্তি হয়। মানে
তখন কি হয়, সাংসারিক মানে তার সাংসারিক দিকে মন থাকবে, সাংসারিক চিন্তা উঠলে তাকে ফলের দিকে কনভার্ট করতে পারে হবে। এটা বলে কি তার সংসার চলবে না? সংসার চিন্তা উঠবে। ভগবান বলতেন আমি ঘুম থেকে উঠি খালি 5 মিনিট সংসারের জন্য চিন্তা করি, আমাকে কি কি করতে হবে, কি ভাববো, বাস আমি শুরু করে দিই। আমার কিন্তু আর কিছু নিয়ে বেশি কিছু ভাবতে হয় না, শুরু হয়ে গেল যাত্রা। এটা হচ্ছে সাংসারিক চিন্তা শুরু হয়ে গেল, মানে 5 মিনিটের জন্য। আমরা কিন্তু সংসার 24 ঘন্টা ধরে করে চলছি, মানে আমাদের কিন্তু সার্কেলটা হচ্ছে ঘুরে ফিরে সংসার। আমাদের মনটা নাভির দিকে, নাভি বা নিচে। খাবো কি করবো, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাচ্ছি, সঙ্গে সঙ্গে দুপুরে কিন্তু মাছ নিয়ে আসবে, ইলিশে মাছ টাছ খাবো, মানে ব্রেকফাস্ট খাওয়া শেষই হলো না, পেটে গলার মধ্যে ঢুকছে দুপুরে খাওয়া, মানে খাচ্ছি, মানে যেন নেক্সট জন্ম বোয়াল মাছ হলে ভালো হয়, তাহলে মাছ আর দামাদর করতে পারলে যখন ইচ্ছে মাছ খাবে। মাছ খাওয়াটার জন্য আমাদের কাছে একটা টার্গেট হয়ে গেছে। আমাদের সাংসারিক বৃত্তির মধ্যে আমরা ঘুরপাক খাই। ব্রহ্মকলা বৃত্তি হচ্ছে ব্রহ্মর দিকে। যেমন কালকে আমাকে একদিন মেসেজ করেছে যে আমাদের একটা লোকালি একটা ক্লাস হয়, এমএ ক্লাস হয়, তো সন্ধ্যার দিকে আমার নতুন লোক কিছু যুক্ত হয়েছে, সন্ধ্যার দিকে ওখানে মানে শুনতে চায়। এই যে একটা টেন্ডেন্সি, আর আমাদের তো আমরা যেখানে যেখানে এই যে ন্যাশনাল লেভেলে যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করছে তাদের মধ্যে তো একটা ডেভেলপ তো আছেই, তারা তো একটা চিন্তা করছেই, তারা চিন্তা করছে, কিন্তু এটাকে কি করতে হবে, পয়েন্টেড করতে হবে। ব্রহ্ম কারা বৃত্তি মানে আছে, আমরা ক্লাস শুনতে ভালোবাসছি, ঠিক মন তৈরি হচ্ছে, কিন্তু আমরা পয়েন্টেড হইনি। একটু যদি পয়েন্টেড হই তাহলে কি হবে, আমি কিন্তু ব্রহ্মকারা বৃত্তি মানে কি অনেকখানি, ব্রহ্মকারা বৃত্তি বলছে অনেক কি হয়, ধারণা শক্তি বাড়ে। আর যদি ধারণা শক্তি বাড়ে তাহলে ধারণ করতে পারবো। আগে আমার ধারণা শক্তি লাগবে তো, আমি ঈশ্বরকে জানলাম না, বুঝলাম না, আমি ঈশ্বরকে পেতে চাইছি, আগে ধারণা করি। ধারণার সংস্কার কিন্তু অনেকে ধাপ করে ঈশ্বর গুরু করে দিতে পারে, গুরুর শক্তিতে করে দিতে পারে, সে কিন্তু টিকবে না। অত মানে পরক্ষণে তার বিপরীত সংস্কার যেটা আছে, অতীতের সংস্কার তাকে আবার ডাইভার্ট করে ফেলতে পারে। হয়তো দেখা যায় অনেক লম্বা সময়ের জন্য হয়তো ডাইভার্ট হয়ে গেছে, আবার সে ফিরে আসবে, কেন গুরু তো খাইয়ে দিয়েছে। কিন্তু মাঝখানে কিন্তু বিরাট বড় এক টুকরো মেঘও কিন্তু পুরো আপনার সূর্যকে ঢেকে দিতে পারে। তাই বলছে বৃত্তি ব্যাপ্তি ফল ব্যাপ্তি। ফল ব্যাপ্তি মানে আমার চিন্তা উঠলো সিঙ্গারা খাওয়ার, বৃত্তি উঠলো, বৃত্তি ব্যাপ্তি হলো। ফল ব্যক্তি মানে আমাকে দোকানে নিয়ে গেল, প্রয়োজন নেই তাও ছুটলাম, এটাকে বলে ফল ব্যক্তি। মহাপুরুষের বৃত্তি ব্যাপ্তি হয়, ফল ব্যক্তি হয়। আমাদের সাংসারিক মানুষের বৃত্তি ব্যাপ্তি হয়, ফল ব্যক্তি হয়। আর প্রতি মুহূর্তে ফল ব্যক্তি হচ্ছে। যেমন বর্ষাকালে মেঘ, সব সময় মেঘ কালো হয়ে জমছে, আবার বৃষ্টি হচ্ছে, তার মাটির প্রতি টান, বৃষ্টি হয়ে চলছে, আবার কালো গর্জন হচ্ছে, আবার বৃষ্টি হয়ে চলছে, মাটির প্রতি টান, মানে ফল ব্যক্তি হচ্ছে। আর শরতের মেঘ দেখবেন, দেখতেই ভালো লাগে, মনে হচ্ছে উৎসব, দুর্গাপূজা আসতে চলছে, আকাশে কি সুন্দর খেলে বেড়াচ্ছে, একটা যেন একটা রোমাঞ্চ ভাব, মনে একটা আনন্দ নিয়ে আসে, কি উৎসবের আগ যেন, মানে উৎসবের ইনফরমেশন দিচ্ছে। এমন একটা সুন্দরভাবে, কেন ফল ব্যক্তি নাই, সে মাটিতে আসবেন, তারও মেঘ উড়ে, মহাপুরুষের মেঘের মতন কিন্তু ঠিক ভগবান বলছিলেন মনের মধ্যে আমাদের চিন্তা উঠে, চিন্তাগুলো খেলে বেড়ায়, তাকে এই জন্য ভালো লাগে। আমাদের দেখবেন বাচ্চা একটা ভালোবাসে, হয়তো সে বেদান্ত বোঝে না, আমরা না বেদান্ত বুঝি, একটু একটু বুঝি, বলতে পারি না করি, বুঝি বলবো বলে বোঝার চেষ্টা করি, বা একটু হলো 1% বুঝি, তাই আমার ওনার কাছে ছুটে যাই, একটু ভালোবাসাও পেতে চাই বা ভালোবাসা পাইও। কিন্তু বাচ্চার কাছে বুঝি আকাশের মতো হয়ে আছে, কিছু মেঘ উড়ে বেড়াচ্ছে, সুন্দর একটা ছবি, একজন যদি চিত্রকার হয় সুন্দর চিত্র আঁকতে পারবে, মনের মধ্যে একটা আনন্দ নিয়ে আসছে, কেন ফল ব্যক্তি নেই, ফল ব্যক্তি নেই, তার বৃত্তি ব্যক্তি আছে। ব্রহ্মকারা বৃত্তি মানে এই যে শুনছি, শোনার মধ্যে কি আমার ইচ্ছা যদি যাচ্ছে না, ঘুরে ফিরে আমি আবার এই বিষয়টা নিয়ে ভাববো, চিন্তা করব, মানে আপনার দেখবেন ব্রহ্মকারা বৃত্তি ডেভেলপ হচ্ছে। এবং আমি বলছি, ভগবান বলছিলেন তুমি যদি 24 ঘন্টা যদি ঈশ্বর নিয়ে যদি চিন্তা করো, 24 ঘন্টা সারাক্ষণ যদি ঈশ্বরকে নিয়ে রাখতে পারো, এবং দেখবে তোমার ঈশ্বর জগতের অনুভূতি শুরু হয়ে যাবে। এবং এটা কিন্তু সত্য সত্য, আপনি 24 ঘন্টা পুরো পারবেন না, আপনি যদি 70% যদি করেন, একটা দিনের যদি 70% 80% করেন, আমি বলবো ভগবানের মধ্যে এই শক্তি আছে, এই শক্তি আপনার মধ্যে ঢুকে যাবে, প্রবেশ হয়ে যাবে। আপনি 70% 80% আপনি ঈশ্বর নিয়ে একদিন ভেবেছেন, চিন্তা হচ্ছেন,
মানে এটা বিরাট বড় একটা এনার্জি। আর তার একটা এন্ডোর্সমেন্ট আছে, তার বলা আছে, এই পাওয়ারটা এম্পাওয়ারমেন্ট করা আছে। আপনি দেখবেন আপনার মধ্যে, আপনার আমার বিশ্বাসটা হলে করতে পারি। একটু যদি আমি দিনে রাতে যদি আমি অত ঘুমার আগে আমি চিন্তা করলাম, আমি সকালে উঠে চিন্তা করলাম, আমি যদি একটু চিন্তা করতে পারি, আমার 60-70% যদি আমার যদি ঈশ্বরমুখী হয়, দেখবেন আমাদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতির একটু ছিটেফোঁটা চলে আসবে। এটা ভগবানের বলা আছে, এটা কিন্তু আমরা দেখেছি। ব্রহ্মকারাবৃত্তি মানে ব্রহ্মের দিকে ধারা, মানে এটা সংস্কার জন্ম হলো কি ব্রহ্মের দিকে যাচ্ছে, ঘুরে ফিরে যাচ্ছে। যারা চা খায় না, চা খেতে ভালোবাসে, টি টেকার যারা, ঘুরে ফিরে কিন্তু চাটা খুঁজবে, কোথায় চা পাওয়া যায়, কোথায় চা পাওয়া যায়। মানে সে চা না খেয়ে সে কাজ করতে পারছে না। সে হয়তো চা খাওয়ার জন্য সে হয়তো বাইরে চলে গেল, নিজের বাড়িতে ব্যবস্থা নেই, বাইরে মার্কেটে যাবে গিয়ে খুঁজে চা যে খেলো, যেন তার কাছে একটা বিরাট এনার্জি চলে আসবে। সংস্কার, তার মধ্যে একটা ঈশ্বরের সংস্কারটা কিন্তু খুব দরকার। হচ্ছে ঈশ্বর অনুভূতির থেকে ঈশ্বর সংস্কার যদি বেশি, ঈশ্বর সংস্কার যদি তার মধ্যে প্রবলতা আসে, তারপর যদি ঈশ্বর অনুভূতি হয়, তাহলে কিন্তু খুব ভালো। এই জন্য ঠাকুরের কথা আছে, ঠাকুর আগে ফল, অবতার পুরস্কার খাইয়ে দেয়, ফুল তারপরে ফল, আগে ফল হয়ে যায় তারপরে কিন্তু আপনাকে ধ্যান করতে হবে, নাহলে কিন্তু আগে যে ফল হয়েছে ফলের মর্ম বুঝতে পারবেন না। মানে ঠাকুর বলতেন এখন তোরা তপস্যা কর, ভগবান বলতেন আমাদের বলছেন তপস্যা করিয়েছেন আমাদেরকে দিয়ে, আমাদের দিয়ে দ্বারকানগরে আমাদেরকে ধ্যান ধারণা করিয়েছেন। কেন? যাতে ফলটা যে হয়েছে বুঝতে পারো, নাহলে বুঝতে আমি দাম দিতে পারবে না। সংস্কার থাকা, সংস্কার যেমন আগের দিনের রাজা রাজা সংস্কার কি, একটু সংস্কার যদি আমরা ব্যাখ্যা করি, রাজা বিভিন্ন সময় বিয়ে করেছে, দেখতে ভালো লেগেছে মেয়েটাকে, ব্যাকগ্রাউন্ড দেখেনি, নিয়ে তো চলে আসছে, বিয়ে করে নিয়ে চলে আসছে। এক একটা সময় এক একজনকে বিয়ে করেছে, কেউ তো আজকে, কেউ তো এক বছর পরে, 5 মাস আগে 4জনকে এরকম বিয়ে তার স্ত্রী বানিয়েছে। 4জনের স্ত্রীর থেকে 4জন পুত্র সন্তান হয়েছে। এখন পুত্র সন্তান তো হয়েছে ভালো কথা, কিন্তু রাজা জানে আমার রাজকার্য যদি পরিচালনা করতে হয়, তাহলে কিন্তু আমার ক্ষত্রিয় সংস্কার লাগবে। ক্ষত্রিয় না হলে, কারণ যার যে কাজে যে ক্ষেত্রে যে পটু, যে নিপুণ, রাজা তখন তো বিয়ে করে ফেলছে, এবং কাদের কি ব্যাকগ্রাউন্ড যাচাই করে নেই, ব্যাকগ্রাউন্ড তাহলে এটা বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ড একটা আছে সংস্কার, যাচাই করে নি। তো 4জনকে বিয়ে করেছে, এখন যেহেতু এখন রাজ্যাভিষেক করবে, 4টেরই পুত্র সন্তান হয়েছে। রাজা বলছে না যে বড়টোর হিসাবে না, যে ক্ষত্রিয় মার সন্তান, তাকে আমি রাজ্যাভিষেক করবো, যুবরাজ পদে আমি ভূষিত করবো। জানবে কি হবে? এখন তো মেয়েদেরকে জিজ্ঞাসা করবে না যে ভাই তোমার মা, তোমাকে তো বিয়ে করে নিয়ে আসছে, তোমার মা বাবা কি করতো গো, এরকম তো বলা যাবে না। রাজা স্ট্যাটাস রাখবে। মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, মন্ত্রী বললো ঠিক আছে, আমি চিন্তা করবেন না, আপনি জেনে যাবেন, আমি এটা ব্যবস্থা করছি। একদিন আপনাকে ডাকবো বিকাল দিকে, আপনি চলে আসবেন, তারপর আপনি দেখে বুঝিয়ে দেবেন ঠিক সংস্কার। কারণ মন্ত্রী ডেকেছে, একদিন ফিক্স করেছে, রাজাকে ডেকেছে, ব্যালকনির মধ্যে বসিয়েছে রাজাকে, মন্ত্রী বসেছে, নিচে 4টা ছেলে খেলছে, অনেক কিছু খেললাম। একজন ছেলে বলছে, এই তুই আমার পিঠের মধ্যে এভাবে কাপড় কাচ। আরেকজন বলছে সে এবার কি ইয়ে নিয়ে, ঘন্টি মন্টি নিয়ে পুজো করতে শুরু করে দিল। আরেকজন হচ্ছে তো কিছু অন্য কিছু করছে, খেতেই করবে। আরেকজন হচ্ছে তীর ধনুক নিয়ে বেরিয়ে গেছে। একে আপনি রাজা করতে পারেন। এর মা হচ্ছে নিশ্চয়ই রাজার কন্যা, রাজকন্যা মানে ক্ষত্রিয়। যেহেতু মার সংস্কার ছেলের মধ্যে আসছে, সংস্কার কিন্তু আমরা আগের জন্মের সংস্কার নিয়ে আসি, ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি, এবং আমরা বর্তমান যুগে সংস্কারও কিছু এই যে আমাদের যে আজকে বেদান্ত চর্চা করছি, আমরা যে করছি, হয়তো এই জন্য আমরা মুক্ত নাও পাপ হলাম, চেষ্টা আমরা করবো ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। যদি বাই চান্স মিস হলো, আমরা কিন্তু নেক্সট জন্মে কিন্তু গুরু মহাপুরুষের সামনে, যদি আমাদের সংস্কার যদি আবার কোনো নেক্সট নেগেটিভ সংস্কার না চলে আসছে। এটাও আবার কথা আছে যে আপনি, আপনার ভালো সংস্কার চলছিল, হঠাৎ নেগেটিভ সংস্কার ঢুকে গেল, আপনি কিন্তু বুঝতে পারবেন না কিভাবে স্কিপ হয়ে যাবেন, গিয়ে কোন দিক বেরিয়ে যাবেন। এই জন্য একটা হচ্ছে কি, হাত জোড় করে থাকো প্রভুর কাছে, এ প্রভু তুমি কিন্তু আমাকে পথ ছাড়বে, তুমি পথ ছাড়বো না।
ছেলে বাবাকে যদি হাতে ধরে আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাবা যদি ছেলেকে ধরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো বাবাকে ধরতে হবে, বাবা তুমি আমার হাতটা ধরো, আমি তোমাকে ধরতে পারবো না বলে, আমার হাত ছিটকানোর ব্যাপার হতে পারে, কারণ আমার ছোট্ট হাত, আমি তোমাকে কিভাবে ধরবো, তুমি আমাকে ধরো। তো একটা ভক্তি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। সেই বলছে ব্রহ্মকলা বৃত্তিটা এমন একটা জিনিস যেখানে আমার যদি আমি ঘুরে ফিরে আমি এই নিয়ে চিন্তা করি। আমাদের এক সময় এরকম ছিল, আমাদের পুরনো স্বামীজিরা জানেন, তখন আমরা যেখানে থাকতাম ঈশ্বর প্রসঙ্গ নিয়ে কথা, সিনেমা দেখতে গেছি, বেরিয়েছি, সিনেমাটা বিষয়ে কোনো আসেনি, সঙ্গে সঙ্গে আমরা বেদান্ত নিয়ে বলতে শুরু করছি। মানে একটা সংস্কার আমাদের ছিল, তখন আমাদের জগৎ ছিলই না। 2-3 বছর আমরা বলতে পারি ভগবানও বলছিলেন যে জগৎ সেইভাবে আমাদের ভিতর ঢোকেনি, কেন আমাদের আধ্যাত্মিক পুরোপুরি একটা বিষয়ের মধ্যে আমরা যেন মানে একদম মানে ঢেকেছিল, আমাদের জন্য মানে কোনো নেগেটিভ ঢুকতে দেয়। আর তখন আমাদের ছোট মন মানে কম বয়স ছিল, সেই ধরনের আমাদের বাহ্যিক সাংসারিক চাপ সেম ছিল না, কিন্তু হ্যাঁ সাংগঠনিক চাপ অনেক ছিল, পরের দিক দিয়ে অনেক কিছু সাংগঠনিক প্রেশার আসছে, কিন্তু আমরা কিন্তু ঈশ্বরের প্রতি প্রবল ভালোবাসার একটা যেটা বীজ তৈরি হয়েছিল এবং একটা যে প্রগাঢ় বন্ধন তৈরি হয়েছিল, এই বন্ধন কিন্তু আমাদেরকে শিখতে দেয়। বাধা তো আসতে পারে, বাধা আসলে আসবে, বাধা আসে যদি আমাকে যদি ছিটকে দেয়, আমার যদি একদিন আমার মনে আছে আমরা আমরা একটা বিশেষ ক্লাসের জন্য ভগবান ক্লোজ করতেন, খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, 2-1 জন আসতে পারেনি, মানে লেট করে আসছে, কি হলো তুমি লেট করো না, খুব বৃষ্টি, খুব প্রচন্ড ঝড়, যে আসলো, দেখো বৃষ্টি তো আসবেই, প্রকৃতি আমাকে বাধা দিবে, বৃষ্টি বৃষ্টির কাজ করবে, হাওয়া হাওয়ার কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। আমরা যদি ভক্ত হিসেবে যদি আমি ভক্ত ক্যারেক্টার যদি আমার থাকে, ভক্ত সংস্কার যদি আমার প্রবল থাকে, আমি প্রকৃতির সংস্কার আমার কাছে আটকা আসবে না। কেন আমি প্রভু গুরুকে দুয়ার মে রোজ হাজিরা দেনা है, क्यों गुरु को गुरु के एक बार सामने माथा झुकना है, गुरु के द्वार में माथा झुकना है, सर झुकाना है। এক অন্ধ ব্যক্তি মন্দিরে গেছে, অন্ধ অন্ধ ব্যক্তি হতে পারে, তার মধ্যে অদ্ভুত ভক্তির বীজ বপন করা আছে, অন্ধ ব্যক্তি, সবাই আশেপাশের লোক, 2-1 জন লোক टॉन्टिंग करते शुरू করলো, अरे तुम तो अंधा हो, तुम भगवान को क्या देखोगे, तुम तो अंधा हो, तुम क्यों आया हो मंदिर में, तुम भगवान को कैसे देखोगे। अंधा व्यक्ति বলছে, সুন্দর কথা বলছে, चलो भगवान को हम नहीं देखेंगे, लेकिन भगवान मुझे तो देखेगा। এই যে ভক্তি, ভগবান তো আমাকে দেখবে, আর কি লাগে, ভগবান যদি কাউকে দেখে সেটা কিন্তু সে বেশি দামি, আমি ভগবানকে দেখবো এটা তো দামি, আমাকে ভগবান দেখছে, আর তার যখন চক্ষু পড়ে তখন তো তখন আর কিছু লাগে না, আর কি লাগে, তার দৃষ্টি পড়ে গেছে, আর তার দৃষ্টি কি হয়, প্রেম হয়ে যায়। ঈশ্বরের দৃষ্টিতে তখন আর কিছু থাকে না, ঈশ্বরের দৃষ্টি যদি পড়ে যায় কার উপরে, তখন তার হচ্ছে তার জীবন ধন্য। আমরা তাকাই কেন ঈশ্বরের কাছে, যাতে ঈশ্বরের দৃষ্টিটা আমার পড়ে। তাই বলছি সংস্কার কি, কোন নেগেটিভ কথা, দেখুন এর মধ্যে কি তার নেগেটিভ, হয়তো আমরা আমরা যদি সামান্য লোক হতাম তাহলে কিন্তু আমি আমি খুব আরো বেশি ডিস্টার্ব হতাম, আমাকে অন্ধ বলে আমাকে এই বলে ফেললো, ও কিন্তু কিছু না, ও আবার এমন রিপ্লাই দিল, কেন তার মধ্যে এইসব জাগতিক ব্যাপার নিয়ে তাকে বেশি, সে বেশি এমফেসিস দিচ্ছে না, তার কাছে হচ্ছে আমি ভগবানের কাছে আসছি, ভগবানকে মনে মনে প্রার্থনা করছি। এই জন্য বলছে যে সূরদাস জন্মান্ধ থেকেও কৃষ্ণকে দর্শন করেছে, আর সে জন্মান্ধ, জন্মের থেকে অন্ধ, কৃষ্ণকে দর্শন করতো রেগুলারলি। আমরা সবসময় চোখ খোলা হয় কিন্তু আমরা অন্ধ, আমরা একবারও ভগবানকে দেখতে পাই। একটা পাথর মন্দিরে গেল, হয়ে গেল ভগবান, আমি পাথর জড় বস্তু হয়ে মন্দিরে যাচ্ছে, ঢুকে গেল চেতন হয়ে গেল, আমি চেতন বস্তু হয়ে রোজ মন্দিরে যাচ্ছি, জড় হয়ে গেল। বোঝা গেল কথাটা, পাথর জড় বস্তু ঢুকলো মন্দিরে, হয়ে গেল শিবলিঙ্গ বা শালগ্রাম শিলা, আমি জল ঢালা শুরু করলাম, এই বাবা শিবলিঙ্গ পূজা শুরু করলেন, একবার মন্দিরে গেল, জড় বস্তু হয়ে গেল চেতন, আপনি চেতন রোজ যাচ্ছেন, হয়ে গেলেন, হয়ে থাকলেন জড়, কেন আপনার মধ্যে সেই ভাবনা, কেন ওই ডেভেলপ হয়নি, আরো 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 পিন পয়েন্ট আসতে হবে,
আরো আরো ফোকাসে আসতে হবে। যত ফোকাসে আসা যাবে অতই কিন্তু আমার কিন্তু ভক্তির রাসটা আমি বুঝবো। কেন? তিনি রাস ছিলেন, তিনি রাস ছিলেন। এই জন্য বলছে সংস্কার খুব সুন্দর একটা প্রবল জিনিস। আমাদের এটা বুঝতে হবে, আমরা যেন ঈশ্বরের সংস্কার আমাদের আরো বেশি করে পড়ুক। তোমরা আরো যত পড়বে অতই কিন্তু ভালো, অতই আরো মজবুত। কোকিল, কোকিলের বাচ্চা কিন্তু কাকের বাড়িতে পারে। কোকিলের ডিম, দেখুন, কোকিলের ডিম কাকের বাড়িতে পারে। ডিমটা এখানে ফুটলো, বাচ্চা হলো, বাচ্চা কাকের সঙ্গে কিন্তু থাকলো। কাক ভাবছে যে আমার বাচ্চা, আমার বাচ্চা, কিন্তু বাচ্চা কিন্তু আস্তে আস্তে বাচ্চা কিন্তু তার মধ্যে যেহেতু কোকিলের দিকে আসছে, দুজনেই কালো, কিন্তু গুণেগত কিন্তু অনেক ব্যাপার। কাক খ্যাঁকা করে আওয়াজ করে, কোকিল কিন্তু ও এত সুন্দর আওয়াজ, কোকিলের আওয়াজ, যেন কোকিলের আওয়াজটা আমরা শুনি। কোকিল যদি পাশে আমাদের আমাদের বাড়ির উপরে বসে, আমরা কিন্তু তাকে ভাগাই না। কাক বসলো, খ্যাঁকে শুরু করলো, এই ঝাড়ু দিয়ে মেরে দিলাম। এই কাকের বাড়িতে কোকিল, কোকিলের বাচ্চা বড় হলো, যেই সময় হলো তার মধ্যে কোকিলের সংস্কার কিন্তু বেরিয়ে গেল। সে কিন্তু আবার মায়ের কাছে ছুটলো, থাকলো কাকের বাড়িতে, কিন্তু তার মধ্যে এতখানি প্রবল সংস্কার, তার কোকিলত্ব সংস্কারটা তার মধ্যে এত প্রবল যে কাকের বাড়ি থেকেও কাকের কোনো কন্ট্রিবিউশন করলো না। সে নির্ভেজাল থাকলো, সে একদম সিকিউর থাকলো। সে আবার সময় হলো, সে তাকে কাক খারাপ পেলো কি ভালো পেলো তাতে যায় আসে না। কেন জানে এখানে কোকিল কন্ট্রি হয়ে লাভ নেই, এখানে হবে না, এখানে তার বাড়ি না। আমরাও তেমনি, আমরা এটা বুঝতে হবে, এটা কিন্তু সংসার হচ্ছে কাকের বাড়ি, কাকের বাসা। এক এক করে চলছে, কান কালা হয়ে যায়। সকাল থেকে ঘুম থেকে উঠে এই করো এই করো, এই যাও এই যাও, মনের মধ্যে কেওস, বাইরে কেওস, সব জায়গায় কেওসে কেওস। কিন্তু আমি যদি বুঝি, আমি যদি কোকিলের বাচ্চা হই, আমি কাকের বাড়ি থাকবো? আমি কিন্তু ছুটবো। কি, কোথায় যাব? আমার মার কাছে। কেন? আমার মা তো এখানে দিয়ে গেছে, আমি জানি। কি সুন্দর কথা, মা আমাকে দিয়ে গেছে, এই জন্য আমার কিন্তু মার কাছে ছুটছে। ঈশ্বর কিন্তু আমাদেরকে সংসার দিয়ে গেছিল কোকিলের বাচ্চা মতন, আমরা হয়ে গেছি কাকের বাচ্চা, ভুলে গেছি। কেন? আমাদের প্রবল সংস্কার নেই। বিষয় মেজেছ মাঞ্জা, কর্কশ হয়েছে দড়ি। বিষয়ে, সাংসারিক বিষয় একদম মেজেছি মাঞ্জা, একদম দড়ি কর্কশ হয়ে গেছে, ভুলে গেছি, ভুলে গেছি। এবং সারাক্ষণ আমি কিন্তু কোকিল হয়ে কিন্তু আমি সুন্দর আওয়াজ, আমার মধ্যে প্রেম সুলভ আওয়াজ বেরোচ্ছে না, ঈশ্বরের কথা বেরোচ্ছে না, ভালো কথা বেরোচ্ছে না। আমি সাংসারিক বিষয়টাই, এই খা রে ও যা রে এইসব করছি, তুই করলি না, আমার করলি না, বাস এইসব নিয়ে চলছে। কিন্তু আমার তো কোকিল আওয়াজ, টুক একটা আওয়াজ যেন বেরোয়, কোকিল কণ্ঠী। আমার রূপ দেখবে না, আমি কালো হতে পারি, কিন্তু আমার আওয়াজে আমি বিখ্যাত, আমি আওয়াজে বিখ্যাত। আমার বাইরের রূপ দরকার নেই, আমার জাতির বংশ দরকার নেই, আমার পয়সার পয়সার গর্ব দরকার নেই, আমার চেহারা গর্ব দেখার দরকার নেই, আমার যৌবনের কিছু দরকার নেই। এই অহংকার গুলোকে আমি ধরি না, কিন্তু আমরা ধরে ফেলি, কিন্তু আমরা এগুলো ধরে ফেলি। কিন্তু আমার যে সত্য, যে কোকিল, এটা কিন্তু আমি, আমার যে আমি যে কোকিলের আমি মার কাছে ফিরে যাওয়ার কথা, আমি কাকের বাড়িতে বসে রয়েছি, কাকের বাড়িতে আমি সময় কাটাচ্ছি। আমাকে মা দিয়ে গেছিল এখানে, যে এখানে, এখান থেকে তুমি বড় হয়ে চলে যাও, আবার আমার বাড়িতে ফিরে আসো। দেখবেন যখন কোকিলের বাচ্চাটা, জাস্ট এজুম করুন, কোকিলের বাচ্চাটা যখন মার কাছে ফিরে গেল, কি আনন্দ একটা বাচ্চা, মাও যে আনন্দ, বাচ্চার আনন্দ, মানে আমার বাচ্চা আমার কাছে ফিরে আসছে, আমার কাছে আসছে। মা যেমন মেয়েকে, ছেলেকে, সন্তানকে পেয়ে আনন্দ পাচ্ছে, সন্তানও মাকে পেয়ে কিন্তু একই আনন্দ পাচ্ছে। এই দুজনের মিলন, এটা হচ্ছে সংস্কার, ভক্ত ভগবানের সংস্কার। দুইজনের বিপরীত অবস্থা থাকলেও কিন্তু মিল হচ্ছে। কাকের বাড়িতে ভিন্ন অবস্থা, বাচ্চা, মা কিন্তু নিশ্চিন্ত, জানে আমার ছেলের যে সন্তান আমার কাছেই আসবে। কি অদ্ভুত ধরনের বন্ডিং, বিপরীত অবস্থা। কিন্তু
মানুষের ক্ষেত্রে কিন্তু অন্য হয়ে যায়, মানুষের ক্ষেত্রে অন্য হচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না। আরে সে যে ভাবে, জানে না যে আমি পরমেশ্বর সন্তান। ঋষিমুনিরা বলছে তুমি অমৃতের পুত্র, তুমি আমার সন্তান, আমার ছেলে। কেন 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 আমরা তো এই কাকের বাড়িতেই আছি, এখন কোকিলের বাড়িতে যাত্রা করবো। তার জন্য লাগবে আমাদের কি প্রবল একটা ভালোবাসা, প্রবল বন্ধন। এই বন্ধনে কিন্তু আমাদের ওই যে ওই প্রাণীটার মতো হতে হবে। আমরা এই জায়গাটা একটু মার খেয়ে যাই, আমাদের সংস্কারের জন্য পুরোনো সংস্কার আমাদের কিছু খারাপ হয়ে যায়, তার জন্য আমরা মার খেয়ে যাই। এখানেই কিন্তু সমস্যা হয়। ছোট্ট একটা মানে ঘটনা মনে পড়ছে, এটাকে খেয়াল রাখতে হবে। এটা তো আমাদের লক্ষ্যবস্তু। মাছ পথে চলার সময় আমাদের জন্য কন্ট্রিবিউট না করে বাইরের সংস্কার, তাহলে কিন্তু আবার কি হয়, আমাদের ফোকাসটার দিকে সরে যাব, আমরা কখন কোন দিকে বেরিয়ে যাব। মানে আমি দিল্লি যাওয়ার জন্য ট্রেনে উঠলাম, নেমে গেলাম গিয়ে হয়তো কানপুরে নেমে গেলাম, লখনৌ নেমে গেলাম। আমার লক্ষ্য হচ্ছে রাজধানী যাবো, নেমে গেছে অন্যদিকে। এটা আমাদের কাছে ভুল হয়ে গেল। একটা রাজা বা একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করছে, খুব সুন্দর গল্পটা। ব্রাহ্মণের খাওয়ানোর জন্য ব্যবস্থা মানে বেশ আয়োজন করেছে, বাইরে রান্না করছে, বাইরে ঠাকুররা রান্না করছে। উপর দিয়ে একটা চিল বিষধর সাপকে, জিন্দা সাপকে ধরে নিয়ে যাচ্ছে। সাপটা নিজের রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য সাপ চেষ্টা করছে চিলের হাত থেকে মানে মুক্ত হওয়ার জন্য, পারছিল না। তখন সাপ কি করেছে, বিষ ছেড়েছে চিলকে, ওই পুরা অবস্থায় কিন্তু বিষটা চিলের গায়ে না পড়ে পড়েছে খাওয়ার মধ্যে। যে পাচকও জানে না যে খাওয়ার মধ্যে পড়েছে, খাওয়া হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। রাজাও জানে না, কেউ জানে না। যখন ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছে, ব্রাহ্মণ খেয়ে মরে গেল। যমরাজ এখন চিন্তা করলো এটা কে দায়ী, এই ভারটা কে নেবে, পাপের ভারটা কে নেবে। চিলও জানে না, চিল তো সে নিজের তাগিদায় সে যাবে, সে স্বীকার করবে। সাপ নিজের রক্ষণার্থে সে বিষ ছেড়েছে চিলকে মারার জন্য, সেই বিষটা পড়ে গেল সেই খাওয়াতে, এটা সাপও জানে না। পাচক যে রান্না করেছে সেও জানে না সে রান্না করছে, আর ব্রাহ্মণ যে রাজা যে খাওয়াচ্ছে, নিমন্ত্রণ করে ডেকে খাওয়াচ্ছে, সেও জানে না, সে তো করেনি। তাহলে এটা কার ভাগে করবে? একটা তো কর্ম হয়েছে, কর্ম একটা এফেক্ট হবে। তো তো যমরাজ কনফিউজড, মানে একটা এমন একটা অ্যাক্টিভিটি করবো। কিছুদিন যমরাজ ওয়েট করলো, বলতে থাকলো। কয়েকদিন পরে এই রাজ্যে কয়েকজন ব্রাহ্মণ আবার আগমন হয়েছে। একজন মহিলাকে জিজ্ঞেস করেছে যে মহারাজের কিলার পথটা কোন দিকে। মহিলাটি বলছে আপনি ডান দিকে যান। মহিলাটি বাম দিকে দেখিয়ে দিল, আবার বলছে আপনি রাজার কাছে যাচ্ছেন, সে রাজা কিন্তু বিষ বিষ দিয়ে ব্রাহ্মণকে খাইয়েছে, মেরেছে। এই কথাটা বউটা বলে দিল। সঙ্গে সঙ্গে যমরাজ এই অ্যাক্টিভিটির ভাগ, জিম্মেদারিটা বউটার উপর ছাড়লো। যমদূতরা বলছে এটা কেন? দেখো এমন একটা কর্ম হয়েছে, সে কেউ দায়ী না, কিন্তু সেই বউটা কি করলো, যেহেতু সাংসারিক মন কমন লেভেল, সে ঘুরতে অভ্যস্ত, তার মুখ দিকে নিন্দা, নিন্দা যখনই করবে মশলা লাগিয়ে করবে, মশলা যুক্ত হয়ে করবে। মশলা যুক্ত হয়ে কিন্তু নিন্দাটা করে ফেললো। কি যে রাজা, ওই রাজার কাছে যাচ্ছ, সে কিন্তু ব্রাহ্মণকে বিষ খাইয়ে, বিষ দিয়ে খাইয়ে মানে হত্যা করে। এটা কিন্তু একটা বদনাম লাগে, যে বদনাম গুলো কর্মটা কিন্তু। এই গল্পটা বলার উদ্দেশ্য কি, আমরা কিন্তু অনেক কিছু ভালো কর্ম করি, অনেক সময় আমরা ডেভিয়েট হয়ে যাই, সাংসারিক আমার সমস্যা আসে, আমরা জানি না আমাদের অজান্তে যেই রাজার সাথে আমার কোনো সম্বন্ধ নাই, রাজার এই ঘটনাটা কিছুদিন আগে ঘটেছে, যার সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমি একটা রিমার্ক পাস করে দিলাম। এই রিমার্কে পাস করার মানে হচ্ছে আমি কিন্তু রিমার্ক পাসের মাধ্যমে ওই ঘটনার এফেক্টটা কিন্তু আমি নিজে নিয়ে নিই। এবং আমরা দেখি অনেক সময় আমাদের কর্মের অনেক রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায়। এই জন্য হচ্ছে এই সব, এই মুখে এটা কিন্তু, জিহ্বাটা কিন্তু ডেঞ্জারাস, অনেক কিছু বলে দেয়। বলে দেওয়ার জন্য যেটা বলে না, যেটা যেটা ঝামেলা করে, ওটাই কিন্তু গার্ডেড থাকে, মানে দাঁত দিয়ে গার্ডেড।
এই জন্য এখান থেকে একটু সংযত রাখতে হবে, কিছু বলবো না। কেন অনেক অনেক খেলা হচ্ছে, অনেক কিছু খেলা হয় যেটা আমরা জানি না। কেন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যেন ফোকাসটাকে রাখি। সংসারে অনেক ঘটনা আসতে পারে, আমাকে প্রভাবিত করতে পারে, আমি যেন প্রভাবিত না হই। সেই গল্পটা, সেই যেটা যেটা এক্সাম্পল দিলাম, যেন কোকিলের বাচ্চা মতো হতে পারি। আমি কাকের বাড়িতে কাকের মানে খাওয়া খাচ্ছি, এতদিন ধরে খেলাম, হয়তো 6-7 মাস 1 বছর খেয়েছে, কিন্তু সে খেয়েছে, কাকে যেভাবে খাওয়াচ্ছে তাই খাচ্ছে। আমার কাকের সঙ্গে কাক ভাবছে আমারই মেয়ে, আমারই সন্তান, কিন্তু তার কাছে প্রতি মুহূর্তেও একটা আলাদা সুর পাচ্ছে। আমাকে যেতে হবে, আমাকে ফিরে যেতে হবে কোথায়? আমার মায়ের কাছে, যেখানে আমি আমার সুন্দর গলার আওয়াজটা খুলে আমি যেন গাইতে পারি এবং মানুষকে যেন আনন্দ দিতে পারি। ঠিক আছে, 5:30 বাজে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার দেখা হবে। ঠিক আছে।